মিশিগানের হ্যামট্রামিকের মেয়র নির্বাচন নিয়ে নতুন জটিলতা। ক্লার্কের অফিসে 37টি ব্যালটের কারণে পুরো নির্বাচনের ফলাফল এখনও ঝুলে আছে। ওয়েন কাউন্টি নির্বাচন কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার 3.5 ঘন্টার বৈঠকে সিদ্ধান্ত নিতে পারেননি। হ্যামট্রামিকের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অভিযোগে ঘেরা মেয়র নির্বাচনের ফলাফল গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অনিশ্চিত রইল, কারণ ওয়েন কাউন্টি নির্বাচন কর্মকর্তারা 37টি অ্যাবসেন্টি ব্যালট গণনায় যুক্ত হবে কি না সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন। এই ব্যালটগুলো যোগ হলে পুরো ফলাফলের দিক পাল্টে যেতে পারে। 13 নভেম্বর দুপুরে শুরু হওয়া বৈঠকে সিটি ক্লার্ক রানা ফারাজ ওয়েন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্সকে 37টি অ্যাবসেন্টি ব্যালটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান তার অফিসে খোলা খামে ব্যালটগুলো ছিল। এদিকে মেয়র প্রার্থী অ্যাডাম আল হারবি বোর্ডকে ব্যালটগুলো বাতিলের অনুরোধ জানিয়েছেন। তিনি দাবি করেন এই 37টি ব্যালট এমন কারো দ্বারা পূরণ করা হতে পারে যার সেখানে থাকার অনুমোদন নেই। অন্যদিকে মেয়র প্রার্থী মুহিত মাহমুদের অ্যাটর্নি মার্ক ব্রিওয়ার বলেন, মিশিগান আইন অনুযায়ী নির্বাচনী কর্মীর ভুলের কারণে কোনো ভোটারের ব্যালট বাতিল করা যায় না। তার সরাসরি বক্তব্য, ভোটগুলো গণনা করুন, হ্যামট্রামিকের 37 জন ভোটারের অধিকার কেড়ে নেবেন না। বৈঠকে উপস্থিত অধিকাংশ হ্যামট্রামিক সিটির বাসিন্দা ও কর্মকর্তার মধ্যেও মতবিরোধ ছিল। কেউ ব্যালট গণনার পক্ষে, কেউ বাতিলের পক্ষে ছিলেন। 4 নভেম্বরের অনানুষ্ঠানিক ফল অনুযায়ী অ্যাডাম আল হারবি মাত্র 11 ভোটে কাউন্সিলম্যান মুহিত মাহমুদ থেকে এগিয়ে আছেন। নির্বাচনে ইয়েমেনি বংশোদ্ভূত আল হারবি পেয়েছেন 2009 ভোট আর বাংলাদেশি আমেরিকান মাহমুদ পেয়েছেন 1998 ভোট। এদিকে নির্বাচনে আরও একটি বড় সমস্যা হলো প্রায় 120টি অ্যাবসেন্টি ব্যালট সংশোধন করতে হয়েছে, কারণ সেগুলোর স্বাক্ষর অনুপস্থিত ছিল বা ভোটার রোলের স্বাক্ষরের সঙ্গে মেলেনি। বৈঠকে নির্বাচন কর্মকর্তারা বলেছেন, হ্যামট্রামিকের মতো ছোট শহরের জন্য এই সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। 3.5 ঘন্টার দীর্ঘ আলোচনার শেষে বোর্ড এই দুই বিষয়ে স্থগিত রাখে এবং ভবিষ্যতের বৈঠকে আবার আলোচনার সিদ্ধান্ত নেয়। বোর্ড চেয়ার লিসা এ ক্যাপাটিনা বলেন, আমরা হ্যামট্রামিকের প্রতিটি নাগরিকের উদ্বেগকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেব। আগামী 18 নভেম্বর জানা যাবে কে হতে যাচ্ছেন হ্যামট্রামিক সিটির মেয়র। সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে সিটির বাসিন্দাদের।